আগের দিন রেস্টুরেন্টে বাবা আসেনি বলে বাবাকে অনেকটাই মিস করছিলাম, তাই জন্য আবার দেখো চলে আসলাম রেস্টুরেন্টে বাবাকে নিয়ে। তো সবাই মিলে বেশ মজা করেই আজকে দিনটা কাটালাম। তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে থাকো ব্লগটা। আর এখানে ঢুকেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই খেলাম ক্রিপসি চিকেন। তো ক্রিপসি চিকেন খাওয়ার পর অনেকটা ওয়েট করার পর আমাদের আসলো বাটার নান আর মশলা কুলচার সাথে চিকেন হান্ডি। তো বেশ ভালোই লাগছিলো খেতে। না, চিকেন হান্ডি না, কড়াই চিকেন নিয়েছিলাম, সরি ভুল বললাম। আর তারপরে ওটা দিয়ে ভালো করে পেট পুজো করার পর নিয়েছিলাম আমরা চিকেন বিরিয়ানি। আর মা বাবা নিয়েছিল আর কি জিরা রাইস, আর সাথে ছিল চাম্পারান মটন। তো আগের দিন ওটা খুব ভালো লেগেছিলো বলে আবার আজকে ওটা অর্ডার করা হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে এখন ও সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো বিরিয়ানিটা তো সেদিনকার দারুণ ছিল, কিন্তু আর ডিশের মধ্যে থেকে চাম্পারান মাটনটা আমরা প্রথম দিন মানে বেশি ভালো খেয়েছিলাম। আজকে এটা মোটামুটি অ্যাভারেজ ছিল আর কি। যাই হোক, বিরিয়ানিটা কোয়ান্টিটিটাও অনেক ছিল, আর লেগ পিসটা যা এত বড় দিয়েছিল, ওরে বাবা রে বাবা, একটা গোটা ঠ্যাং দিয়ে দিয়েছিল। তো শীতের একটু একটু শীত যেহেতু সেদিনকার ছিল, বেশ ভালোই লাগছিলো, খাওয়া দাওয়াটা ভালো জমে গেছিলো। এখানে ঠ্যাংটা দেখতে পাচ্ছ কত বড়, আর বিরিয়ানিটা দারুণ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুখানি ছবি তুললাম। আর কি, ছবি তো তুলতেই হবে। এবার মা বাবাকে একটু ছবি তুলে দিলাম, এবার বেরিয়ে পড়লাম। তো মা বাবা সেরমভাবে কোনো দিনও রেস্টুরেন্টে আসতেও না, আর মানে ওগুলো ওইসব আর কি পছন্দ করতো না, কিন্তু এখন আমাদের পাল্লায় পড়ে এখন আসতে হচ্ছে আর কি। তারপর ভাবলাম এখানে ব্লগটাকে শেষ করে দেবো, কিন্তু না, আমাদের খাওয়া দাওয়া তো এখনও বাকি রয়েছে। ওখান থেকে আমরা চলে গেলাম রাধা গোবিন্দ মিষ্টির দোকানে। সেখানে গিয়ে খেলাম ছানার পায়েস, যেটা আমার অল টাইম ফেভারিট, অবশ্যই গুড়ের যদি হয়, চিনিটা একদমই না। আর নিয়েছিলাম গরম গরম রসগোল্লা। তারপরেও খাওয়া দাওয়া শেষ হয়নি, জিরু খেয়ে আজকের ব্লগটাকে শেষ করলাম। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।